সময় এইগুলো যেন না থাকে। আমি তোমার ভাবি হই, কথাটা মাথায় রেখো। ওরে বাবা, কি ভাবে কে ধারে? ওই, তুই আমার ভাবি না? ফকিন্নির মেয়ে, আমার কি সাহস আমার ভাবি হইব? এই, তুই আমার ভাবি হওয়ার কোনো যোগ্যতা আছে তোর? হ্যাঁ মায়া, ভদ্রতা শিখো তুমি। বড় ভাবির গায়ে হাত তুলে কেউ? তুই আমার মায়া বলবি না, আপু বলবি আপু। এই শুন, রান্না হয় নাই এখনো? দেরি হবে। কেমন সাহস, মুখের উপরে কয় দেরি হইব। বাপের বাড়িতে কত কষ্ট করে খাইছ, এখন জামাই বাড়িতে আইসা মানে গায়ে কত কি মাংস বানাইছে আজারা খাইয়া খাইয়া। বাড়িতে তো কোনো কাজ কাম নাই না? ওই আমার বালতির মধ্যে পানি এই আছে, কাপড় চোপড় আছে, কাপড় চোপড় সুন্দর করে কাইসা দিবি। আসুন, আমি এক জায়গায় যাইতেছি, আইসা যেন দেখি আমার খাবার দাবার রেডি হয়ে গেছে। আবার কান্নাকাটি করে কান্না কিভাবে যে থাকে ভাই, এটারে নিয়া অসহ্য লাগে, একটা বোঝা। এই চোখের পানি কি মানে সস্তা নাকি? একটু হে হে করলে পড়ে যায়। ফালতু যত সব ঝামেলা। রান্না হয়েছে তোমার? কি হয়েছে, কান্দো কেন? কেন, কি হয়েছে? তোমার বোন বাইরে বের হয়ে জিজ্ঞাসা করলো রান্না হয়েছে কিনা। আমাকে কতগুলো বকা দিল, আমার গায়ে হাতও পর্যন্ত তুললো। আমি কি ওর বড় ভাইয়ের বউ না? এই রান্না নিয়ে তোমার বকা দিছে, আবার গায়ে হাত তুলছে? হ্যাঁ, কোথায় গেছে? হ্যাঁ, বাইরে গেছে, বলে গেছে এসে যদি খাবার না পায় তাহলে নাকি আমার খুব খবর আছে। পরে নিয়ে যে কি করবো, এত বড় বেদব যা কর মতো না। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার বাপ মা কোনো শাসনই করেনি, এরকম ঘুরে বেড়ায় খাইছে, পা ডই ডই করে ঘুরে বেড়াইছে, এসে ভাত চাইছে দিছে। সেই স্বভাবটা ছোটবেলা সবটা এখন পর্যন্ত রয়ে গেছে। তো পরের মেয়েরা কিভাবে গায়ে হাত তোলে? হ্যাঁ, জ্ঞান বুদ্ধি কি কোনোদিন হইব না নাকি? বড় হয়েছে, জামাই হয়েছে, বিয়ে দিয়ে দিছি, তারপরে এই সমস্ত আচার ব্যবহার। মানুষের তো একটা ভালো মন্দের একটা বিষয় আছে। কোন দিকে গেছে সে? এই দিকে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিছু মন খারাপ করো না, আমি দেখতেছি। যাও, আজকে ওর একদিন কি আমার একদিন। এই সমস্ত স্বভাব চরিত্র মেনে নেওয়া যা ঠিক না। হ্যাঁ, নিজে তো খাইতেছে আর একজনটা নিয়ে এসে ঘরের মধ্যে খাওয়াইতেছে, পড়াইতেছে। আজকে আসুক, আজকে যাও রান্না করো, যাও। মন মেজাজ আমার খারাপ হয়ে গেছে। তুমি যাও হাত মুখ ধুয়ে আসো। হাত মুখ কি তোমার? কোপ দিয়ে গলা কেটে ফেলামু, এত বড় দুঃসাহস? হ্যাঁ, থাক, ছোট। এই সমস্ত শাসন না করলে দিন দিন ওর শাসন করে ওর ইয়ে হইব। দেখো ছোট, ওকে বুঝিয়ে বলো। ও ছোট, বিয়ে হয়েছে, জামাই হয়েছে, দুদিন পরে বাচ্চা হইব, ছোট? ও বোঝে না কোনো কিছু? হ্যাঁ, আর তুমিও না ওর মতোই হইছো। শাসন করার জন্য ধমক দেওয়া যায় না? ও তোমারে মারবো কাটবো আর তুমি সব কিছু ইয়ে নিবা, হেনে নিবা? যাও বসো আজকে। আর জামাই কই? ঘরে শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দেখতেছি। হ্যাঁ শাওন, আবার ডাকেন শ্রাবণ। কই? ঘরে নাই তো, আমি দেখতেছি কই গেছে। দেখো ভাই, আমার বাড়িতে থাকো ভালো কথা, কিন্তু আমার বাড়িতে থেকে কোনো ঝগড়াঝাটি করানো যাবে না। আমার বোন তোমার বউ,
বউ তো শাসন করতে পারো না, বউ যা কয় তাই মাথা ব্যথা শুনে নাও। তবে তোমার একটা কথা কই, বউ নিয়ে যদি তোমার নিজের বাড়িতে চলে যাবে পারো তাহলে চলে যাও। না এই জায়গায় আমি কি করলাম? আমি তো কিছু বিষয়টা বুঝতে পারতেছি না। কি করলাম আমি? তুমি আর কি করবা? তুমি তো অন্য খাবার যেমন খাওয়া লাগে, ধ্বংস করা লাগে, সেইগুলো করতেছো। আমি তোমার সুন্দর করে করতেছি ভাই, আমার ঘর ছেড়ে দিও। তোমার বাড়ি ঘর আছে না, বউ নিয়ে সুন্দরভাবে সেখানে চলে যাবে। থাকবা আমার বউটার সাথে ঝগড়া করবা, রাত দিন খাবার নিয়ে হই হই করবা, কই কই করবা। হ্যাঁ, এতে পাড়া লোকজন খারাপ কয়। মানুষ কয় ননদার ভাবি আর ননদের জামাই। এই যে ঝগড়াঝাড়ি শুরু করার থামাথামি নাই। আমার সম্মান আছে, আমি মাঠে কাজ কাম করে বেড়া খাই, আমার এত কারিগরি ইনকাম নাই। কি কইছি বুঝছো? হ্যাঁ বুঝছি। তুমি তোমার বউরা নিয়ে কাপড় চোপড় গোছায় নিয়ে সুন্দরভাবে স্কুলে যাও। ওনার খাইয়া ওনার ধ্বংস করতেছি, ফালতু সুতার লোক। হ্যাঁ, আজকে বাসা খালি যায় লই। ওই ওই তোর আমি বইলা গেছিলাম না যে রান্না বান্না শেষ করে আমার খাবার রেডি করে দিয়ে সম্পূর্ণ রান্না করে বসে বসে রান্না করতেছ এতক্ষণ তুই খেয়ে খেয়ে তোর তেল বেড়ে গেছে শরীরে না? হ্যাঁ, আমি কখন যাবো তোর সাথে আমার ক্ষুধায় পেটটা চুচু করবো। এই তোমাকে বাড়ির চাকরি দেখে আসছে, আমার অপমান শোনা লাগতেছে। এই এটা তোমার বাড়ি না, তোমার বাইরের বাড়ি। হ্যাঁ, একে তো আছি আমি এই ফকিন্নির জিরে নিয়ে অশান্তিতে, আর একজন আইছে তোমার বাড়ি না, আমার বাড়ি না, কার বাড়ি? তোমার বাড়ি। হ্যাঁ, 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 তোমার ভাইয়ের রাস্তা ধরে আমার কিলাইলো, আর একদম কথা বলো। এখন তুমি লাগাও বাড়ির ভিতরে যাও, গাড়ি ধরো বাড়ির এই, থামো। কি থামবো? আমার ভাই তোমার কি করছে? ওই কি থাকুন, আগে তুমি কই এই বাড়িতে তোমার সম্পদ আছে কি আর নাই? ও, আমার ভাই কি করছে সেটা বলো। কি করবো? বাড়ি ভিতরে দিল, বাড়িতে যাইতে গেলো। আমার অত কথা নাই। তোমার কি এ বাড়িতে কি সম্পদ আছে নাকি নাই? তোমার বাড়ি থেকে যাইতে বলছে? হয় এ বাড়িতে তোমার কি সম্পদ আছে না নাই? এই রাক্ষসিনীরা তোমার এই কথা বলছে। আমার ভাইয়ের বাড়ি যেরকম, আমার ভাইয়ের যতটা অধিকার আছে ততটা অধিকার আমার এই বাড়িতে আছে। আমার ভাইয়ের সাহসটা দিছে, এই সাহসটা দিছে, এই সাহসটা দিছে। ওরা দাও নাকি, ওরা দাও নাকি, ওরা দাও নাকি। কি সাহস? হ্যাঁ, এই আমার বাইরে কি করাইছো? আমার বাইরে কি শিখাই দিছো? শোনো মায়া, আমি কিন্তু তোমার এই! ভাবি লাগি। কথাটা মাথায় এই রেখো। ভাবি লাগো যাই লাগো, এই যে ওর বাইরে যে তাবিজটা করছো, কোন জায়গায় তো তাবিজটা করে এনে দিছো? যাও, আমি তোমার নামে আর তোমার জামার নামে তাবিজ করবো। হ্যাঁ বুঝি তো বুঝি আমি। এই এটা কাম হবো না, এটা নিগে এই বাড়িতে শান্তি নাই, এটা নিগে তো যত শান্তির মূল, এটা লেগে। শুনো, তুমি তো কোনো বুদ্ধিমানের মতো ঘর জামাই না। কত মানুষের দেখি কত বুদ্ধি খাটায় সয় সম্পত্তি লেখা নিয়ে যায়, আর তুমি খালি খাও আর ঘুমাও, খাও আর ঘুমাও। তোমাকে দুইটারে পিটাইতে আমার হাত লোহার মতো শক্ত হয়ে গেছে, নরম আছিল হাতগুলো। এইটারে পিটাইতে তো আমার জীবনটাই যাইতেছে। এই কি হয়েছে? কি হয়েছে? বাসার মধ্যে কি হয়েছে কি? আর আমি তো দেখলাম তো, তুই তোর গায়ে হাত উঠালি, কারণটা কি? তোমার বউ অন্যায় করছে, আমি মারছি। এই, আমি তো নিজের চোখে দেখলাম তুই তোর ভাবির মারতাছস। অন্যায় করছে, মারছি। এই, ও তোর বড় না? ও তোর ভাইয়ের বউ, তোর বড় না? তোর কি জ্ঞান বুদ্ধি হয় নাই? অন্যায় করছে মারছে মানে? হ্যাঁ, তোর এই সমস্ত আচার ব্যবহার এইরকমই থাকবো, ভালো হবি না? হ্যাঁ, ওই ভাই, ওই তুমি বউর হয়ে সাফাই গাইতেছো, আগে বউ ঠিক করো, তারপর আমার ঠিক করবা। ছোট থেকে তুই শাসন করে আইলা, কোনোদিন তো ভালোবাসো নাই। দেখ, খালি গলায় বাইরে যেতে পারিস। না আপনি তো বাইরে পারেন না, আমার অত কথা নাই। এই যে ভাই, কথা শিখছো? হ্যাঁ, হ্যাঁ কি কথা শিখছি? খুব কথা এই শিখছো। বাড়িতে যে ওর নামে সম্পত্তি আছে এটা লিখে দেন, আমার নামে লিখে দেন, আমার নামে। আমার বোনের সম্বন্ধে তোমার নামে লিখে দিব? হ্যাঁ তোমার নামে লিখে দিব? হ্যাঁ। খাওয়া খাওয়া কি কাল সব পালতেছস? দেখ, এই,
লেখা দিব আচ্ছা আমার সম্পত্তি লেখা দেখ দেখ আমার সম্পত্তি আমার নামে লেখা দাও আমি আর তোমার বাড়িতে থাকবো না আমি সম্পত্তি পেয়েছি আমি চলে যাবো ঢাকা শহরে যে বাড়ি করে থাকবো বাসা ভাড়া করে থাকবো তুই কতটুকু পাবি সম্পত্তি? আমি অর্ধেক পাবো এই ঘরের অর্ধেক দিবা জায়গার অর্ধেক দিবা আমি বিক্রি করে ঢাকা চলে যাবো আমি তোমার মতো জঙ্গলাগোর সাথে থাকুম না হুম আমরা জংলা। স্ট্যান্ডার্ড একটা মেয়ে আমি ঢাকা শহরে থাকবো আমার তো ঢাকা শহরে মা নাই তোমাদের সাথে মানায় না ছোটবেলা থেকে খাওয়ায়া পড়ায়া মানুষ করে আজকে এত বড় বানাইছি, আজকে আমরা জংলা হয়ে গেলাম। তোমারটা তো খাওয়ায় পড়ায় আমার এত বড় করো নাই আমি তো আমার বাবার টাকায় এত বড় হইছি না আমার বাবা যদি এত সম্পত্তি না হ্যাঁ। রেখে তো তুমি খাওয়াইতে আমারে খাওয়াইতে না আমার কাছে আমার দেখায় বড় হইতেছে হ এতদিন তুমি আমাকে বলছো আমি সব সহ্য করছি আজ তোমার বড় ভাইয়ের মুখে মুখে তুমি তর্ক করতেছো বাবা কথা যেন বলতে বড় পারে না বড় কইরা বড় ভাই যে ছোট বোনের মুখে মুখে তর্ক করে এটা কই পাইছো কোন হাদিসে হ্যাঁ হ্যাঁ ভালোই শিখছো ভাই। আমার বাড়ি থেকে আমার খায়া পড়ে এই সমস্ত কথা ভালোই বলতে পারতেছো, হ্যাঁ? আর তোর ভাগের সম্পত্তি তুই বড় জোর তিন ভাগের 1 ভাগ পাবি, আর 2 ভাগটা পাবো আমি। বাবা বাবা ভাইয়ের বেলায় বেশি বোনের বেলায় কম কেন তুমি আমার মার গর্ভে থেকে আইছো আমি কি হাওয়াই থেকে আইছি হ্যাঁ। আমি আমার মার গর্ভে থেকে আইছি আমার অর্ধেক দিতে হবে আমি ওই 3 ভাগ করে তুমি আমার 1 ভাগ দিবা 2 ভাগ তুমি খাবা কে বয়স হয়ে গেছে না তাবিজ করছো তাবিজ কই রাখছো তাবিজ বিছানার নিচে পকেটে আছে এই পকেটে তাবিজ থাকে না আমি তোমার তাবিজ করছি না তাবিজ আমরা করে তাবিজ নাই। করছি তোমারে জাদু মন্ত্র করছো তুই শোন। ছোটবেলা থেকে বাপ মা মারা যাওয়ার পরে তুই তো না তো ঢুকাছিলি। আমার বাপে যখন তোরে আমার হাতে উঠাই দিয়ে গেল, তোর আমার বাপে কি করছিল জানিস? তোর এই সস্তা ডায়লগ না আমার ভালো লাগছে না শর্টকাটে শেষ করে আমার জায়গা সম্পত্তি আমার নামে লিখে দাও আমি এখান থেকে বিদায় হব তখন আমার বাপে কয়ে গেছিল তোর গুন্ডারে রেখে গেল, এই গুন্ডারে কোনোদিন কষ্ট দিবি না, দুঃখ দিবি না, কোনোদিন ধমক দিয়ে কথা কবি না। আজকে ধমক শাসন না দিয়া এই তোরে ছোট থেকে পালতে পালতে বড় বানাইছি, তোর মুখে কথা ফুটাইছি, তুই কথা বলতে পারিস। তারপর নিজে জমিতে খাইতে মানুষের বাড়ি কামলা দিয়া তোরে বিয়ে দিছিলাম। তারপরও কইছে আমার বোনটা দূরে না যে আমার ঘরে থাকবে, আমার বাড়িতে থাকবে। বাপের কথাটা ফেলাইতে পারিনি, আর আজকে ভালোই বড় বড় কথা শিখে গেছিস না? হ্যাঁ, আরে জামাই বাড়ি থাকলে তো দূরে দূরে থাকতে দেখতে পারতাম না। আজকে আমারে ধমক দিয়ে কথা কইস, তোর ভাবিরে ধমক দিয়ে কথা কইস। ছোটবেলা থেকে শাসন করে নেই বললাম। জানো তোমার ভাই প্রথম রাতে আমার কি বলছিল? তোমার মা নাই বাবা নাই, আমি যেন ভাবি তোমার মায়ের মতো হয়ে থাকতে পারি। তুমি আমার এত অত্যাচার করছো, তা আমি কখনো মুখ ফুটে তোমার প্রতিবাদ করি নাই, তোমার সাথে কখনো ঝগড়াও করি নাই, শুধুমাত্র তোমার ভাইয়ের একটা কথার জন্য। আজ আমাদের ঘরে কোনো পোলাপাইন নাই। যাই হোক, বোঝা লাভ নাই। ওরা এখন বড় হয়েছে, ডাঙর হয়েছে, এখন সম্পত্তি চিনছে, টাকা পয়সা চিনছে। আমাদের এইখানে মানায় না, ওকে ঢাকা শহরে মানায়। দেখো না, ভাই হলো কামলা আর বোন চলে ফ্যাশনগিরি করে। হ্যাঁ, আরে মানুষজন তো কোনোদিন করার পারে নাই যে কামলার ঘরে বোনটারে জামা কাপড় দিতে পারে না। আমার যতটুকু স্বার্থ আছে তোর সাজা গোছায় রাখছি, ভাই হিসেবে কোনোদিন তোমাকে নেই, কোনোদিন শাসন করি নেই। আজকে শাসন না করে এতটা বেদব বানাইছি। বড় হয়েছিস, সম্পত্তির ভাগটা খুঁজতেছিস না? পুরো বাড়ি ঘরে তো করে দিয়ে দিলাম। যা। আমরা রাস্তার মানুষ, কামলা মানুষ, এই মানুষের বাড়ি কামলা দিয়ে দিয়ে খাবো। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমি ভুলে গেছিলাম ভাই তুমি আমার এতটুকু বড় করছো আমার মা তো আমার ছোটবেলা রেখে চলে গেছে আমি তো সেটা ভুলে গেছিলাম ভাই আমি কিছু না চাইতে তুমি আমার দিছো চলো। ভাই ভাই তুমি ভাই 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 ভাবি ভাবি ভাই বুঝো না ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমি কিছু চাই না আমার সম্পত্তি দরকার নাই ভাই ভাই তুমি আমার বাবার মতো ভাই তুমি আমার বাবার মতো বড় করছো ভাই তোর সব সম্পত্তি দিয়ে দিছিস। হ্যাঁ? ভাই ভাই ভাবি 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 ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই
আমার একটা শর্ত আছে, মানবি? ভাই হ্যাঁ? মেয়ে ঘরে বিয়ে দিলে জামাই বাড়ি যায়, শ্বশুর বাড়ি যায়। যদি বড় ভাই সে মানিস, তাহলে আমার সংসারে আমি তোরা রাখব না। তোরে বিয়ে দিছি, তোর জামাইয়ের ঘর বাড়ি আছে। মানুষে কয় ঘর জামাই থাকে, ঘর বাড়ি নাই। মানুষে জানে কোটা দিয়ে কথা কবে না পারে। তুই কালকে তোর জামাই নিয়ে তোর শ্বশুর বাড়ি চলে যাবি। 6 মাস পর পর আসবি, বছরে একদিন আসবি, আমার ফুর্তি করে খাওয়া দাওয়া চলে যাবি। ও ভাই আপনি ঠিকই বলেছেন, আমি পাগল থাকি না হয় ভালো থাকি, কিন্তু ভাই আমার বউটারে আমি আর এই জায়গায় ঘর যাবে থাকবো না, আমার বউটারে ওই জায়গায় রাখবো না। ভাই না বুঝা আমি আপনাদের উপরে অনেক অত্যাচার করছি, আমার বউর কাছে অনেক বদনাম করছি। ভাই ভুল হয়ে থাকলে আল্লাহ রাস্তে ভাই মাফ করে দিন। চলো মা চলো। দাঁড়াও, এনে আসো। কই যাইতেছিলা? কি করবো ভাই, চলে এলাম, হয়তো বা কাজ করে খাইতে পারবো না, কিন্তু মানুষের কাছে চাই এত দিকে আমার বড় খাওয়াইতে পারবো, তাও এই লজ্জাতে আমি মুক্তি পাবো। আমি মরে গেছি, আমার বোনডারে মাসের কাছে চা চিন্তা খাওয়াবার আমি কই গেছি, মারা গেছি? হ্যাঁ, এই বাড়িতে যেমন আমার অধিকার আছে, আমার বোনডারও অধিকার আছে। ভাই বাড়ি থেকে আজকে সবাই তোমরা একসাথে থাকো। আপনি ভাই মহান ভাই, ওঠো আপনি মহান। ওঠো, কি কইছি বুঝছো? দেখ বোন, আজকের পর থেকে তোর বাবির লগে একটু সাহায্য করবি, ঘরের কাজ কামে, রান্না বাড়িতে। আমি ক্ষেত খামারে কাজ কাম করে জমি জমা চাষ করে যাই পাই, আমার ঘর শুনে খুব সুখে চলে যায়। ভাই আজকে তখন শুধু আপনি কাজ করবেন না, আপনার নগে আমিও কাজ করবো। খুশি হয়েছি।